রাধারানীকে আমরা তুলসী প্রদান করি চরণে, এবং ইদানিংকালে কিছু কিছু মহাত্মাগণ আমাদেরকে শিক্ষা প্রদান করছেন, তারা গদাধরকে তুলসী প্রদান করতে। আসলে যুক্তিযুক্তভাবে রাধারানীকে অনেকে তুলসী প্রদান করে না, কিন্তু সেই ক্ষেত্রে আবার গদাধরকে কিভাবে তুলসী প্রদান করবে? না, গদাধরকে তুলসী প্রদান করা যায় না, কারণ গদাধর হচ্ছেন রাধারানীর আবেশ, পূর্ণ অবতার নন, আবেশ অবতার। তাহলে তো তোমাকে এই শ্রীনিবাস আচার্য ঠাকুর, শ্যামানন্দ ঠাকুর, নর্তন ঠাকুরের চরণও তুলসী দিতে হবে। শ্রীনিবাস আচার্য ঠাকুর মহাপ্রভুর আবেশ অবতার, নর্তন ঠাকুর নিতাই চাঁদের আবেশ অবতার, শ্যামানন্দ ঠাকুর অদ্বৈত প্রভুর আবেশ অবতার, তাহলে তাদের চরণও তুলসী দিতে হবে। রাধারানীর চরণে তো তুলসী অবশ্যই পড়বে, রাধারানীর চরণে তুলসী অবশ্যই পড়বে, এটা বিধানই আছে। দুই দল তুলসী, একজোড়া তুলসী রাধারানীর চরণে দিতেই হবে, এটা শাস্ত্রের বিধান। আর মহাপ্রভুর চরণে যদি তুলসী দাও তুমি, তা মহাপ্রভুর তনুটা কি? রাধাকৃষ্ণের মিলিত তনু। শুধু কি কৃষ্ণ চরণে পড়ছে তুলসী? তাহলে রাধারানীর চরণে পড়ছে না ওখানে তুলসী? শক্তি শক্তিমান অভিন্ন, রাধাকৃষ্ণ অভিন্ন। সেহেতু যুগলিত ভাবে যখন থাকে, দুইজনের চরণে তুলসী অর্পণ করে যায় শাস্ত্রবিধি অনুসারে। তবে গৌর গদাধর এবং রাধাকৃষ্ণ অভিন্ন তত্ত্ব। গদাধর তো স্বয়ং রাধা, সেহেতু মানে একই তত্ত্ব প্রযোগ্য এখানে। যেমন মহাপ্রভুর চরণে তুলসী অর্পণ করব, গদাধর পাশে থাকলে গদাধরের চরণেও অর্পণ করে যাবে, কেননা তিনি গৌরাঙ্গের মূল শক্তি। শক্তিমান এক তত্ত্ব, আলাদা না, সেই জন্য তুলসী অর্পণ করে যায়। কারণ গদাধর হচ্ছেন রাধারানীর আবেশ, পূর্ণ অবতার নন। गदाधर साक्षात श्री राधिका है। आहा, स्वयं राधा रानी, स्वयं रासेश्वरी एक पृथक रूप में भी प्रकट होती हैं, और गौर लीला में वो पृथक रूप ही श्री गदाधर पंडित जी का है। गदाधर पूर्व जन्मे स्वयं राधा रानी, কিন্তু গদাধর পণ্ডিত সাক্ষাৎ স্বয়ং রাধিকায় গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। गदाधर पंडित साक्षात राधा रानी है। आप राधा रानी, आपकी ईश्वरी जो हैं, जिनकी आप उपासना करते हो, हमारी स्वामिनी की, आपको यही नहीं पता कि वही गदाधर पंडित रूप में आए हैं। हमारे पास गदाधर पंडित का मंत्र भी है और गायत्री भी है। जो गायत्री है उसमें स्पष्ट बोला गया राधा रूपाय धीमहि, मतलब स्पष्ट बताया जा रहा है कि वो राधा। তা মহাপ্রভুর তনুটা কি? রাধাকৃষ্ণের মিলিত তনু। শুধু কি কৃষ্ণ চরণে পড়ছে তুলসী? তাহলে রাধারানীর চরণে পড়ছে না ওখানে তুলসী? গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী স্বয়ং। চৈতন্য মহাপ্রভু রাধারানী স্বয়ং নন, তিনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু রাধারানীর ভাব আর কান্তি গ্রহণ করেছেন। এই গৌর সম্পত্তিটা একমাত্র নিতাই চাঁদের, আর কাউর নয়। যদি গৌর কেউ দিতে পারে, নিতাই চাঁদ দিতে পারে, আর কেউ নয়, দ্বিতীয় কেউ দিতে পারবে না। যে বলবে আমি গৌর দিতে পারি, সে মিথ্যে কথা বলবে। কারোর ক্ষমতা নেই গৌর দেবার। অদ্বৈত প্রভু এনেছেন, কিন্তু অদ্বৈত প্রভু দেবার ক্ষমতা নেই। গদাধর পণ্ডিতের দেবার ক্ষমতা নেই, শ্রীবাস পণ্ডিতের দেবার ক্ষমতা নেই। যদি দেবার ক্ষমতা গৌরের কাউর থাকে, একমাত্র নিতাই চাঁদের দেবার ক্ষমতা আছে। যদি কৃষ্ণ দেবার ক্ষমতা থাকে, তাহলে একমাত্র নিতাই চাঁদের দেবার ক্ষমতা আছে। যদি রাধা প্রেম কেউ চায়, নিতাই চাঁদের চরণ না ভজলে রাধা প্রেম কেউ পাবে না। কারণ এই নিতাই চাঁদই একমাত্র কলিজীবের উপাস্য। গদাধর পণ্ডিতকে যে রাধারানী বলা হয়েছে, বা গদাধর যে রাধারানী, গদাধর পণ্ডিত অনেককে কৃপা করেছে, কিন্তু গদাধর পণ্ডিতকে দেখে সরাসরি কেউ প্রেম পেয়েছে এমন একটা প্রমাণ, উপায়, দৃষ্টান্ত পাওয়া যায় না।
श्री गदाधर साक्षात श्री राधिका है। आहा। स्वयं राधा रानी स्वयं रासेश्वरी एक पृथक रूप में भी प्रकट होती हैं और गौर लीला में वो पृथक रूप ही श्री गदाधर पंडित जी का है। গদাধর পূর্বজন্মে স্বয়ং রাধারানী কিন্তু গদাধর পণ্ডিত সাক্ষাৎ স্বয়ং রাধিকায় গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন। गदाधर पंडित साक्षात राधा रानी हैं। आप राधा रानी आपकी ईश्वरी जो हैं जिनकी आप उपासना करते हो हमारी स्वामिनी की, अब उनको आपको यही नहीं पता कि वही गदाधर पंडित रूप में आए हैं। हमारे पास गदाधर पंडित का मंत्र भी है और गायत्री भी है। जो गायत्री है उसमें स्पष्ट बोला गया राधा रूपाय धीमहि, मतलब स्पष्ट बताया जा रहा है कि वो राधा है साक्षात। রানী গদাধর চেষ্টা করলেন। Gadadhar was the avatar of Radharani. Gadadhar was the avatar of Radharani. গদাধর ছিলেন রাধারানীর অবতার। श्री गदाधर साक्षात श्री राधिका है। রাধারানী এখান থেকে চট্টগ্রামে চলে গেলেন, বিশ্বাস করবেন? বিশ্বাস করতেই হবে। কেন আমরা অধিবাস কীর্তনে গাই গদাধর রাসেশ্বরী গৌর আমাদের রাসবিহারী সংকীর্তন রাস প্রকট করি নেচে 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 যায়। রাধাবতার গদাধর গৌর আমাদের রাসবিহারী আর গদাধর রাসেশ্বরী। গদাধর পণ্ডিত সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর অবতার। সাক্ষাৎ রাধা তত্ত্ব গদাধর রূপে এসেছিলেন মা। গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী স্বয়ং। চৈতন্য মহাপ্রভু রাধারানী স্বয়ং নন, তিনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু রাধারানীর ভাব আর কান্তি গ্রহণ করে। গদাধর যদি স্বয়ং রাধারানী হয় তাহলে তার পিতা বৃষভানু মহারাজ হওয়া উচিত ছিল। তার পিতা মাধবাচার্য বৃষভানু প্রকাশ হতো না, প্রকাশের থেকেই প্রকাশ হয়, স্বয়ংয়ের থেকে স্বয়ং হয়, এটাই নিয়ম। श्री गदाधर साक्षात श्री राधिका